নে, অনেকক্ষণ ধরে তো চাষ দিলি, এবার একটু জিরিয়ে নে। কি রে গণেশ, খুব কাজ করছিস মনে হচ্ছে। আয়, একটু এদিকে আয়। বলো দাদা, কি বলবে? খুব তাড়া আছে মনে হচ্ছে। তাড়া বলতে আর কি, এই ঘাসগুলো তাড়াতাড়ি বেচে বাড়ি যাওয়া লাগবে। রোদ উঠে গেলে তো মাঠে টেকাই কষ্ট গো। এই জন্যই তো সকাল সকাল এসে চাষটা শুরু করেছি রে। তারপর কি করবে এই জমিতে দাদা? শীতকালে শীতের ফসল ছাড়া আর কি চাষ করব, দেখি কি কি করা যায়। এই অল্প জমিতে চাষ করে তার উপর আবার মোড়লের ভাগ দিতেই সব শেষ। হ্যাঁ রে, এইভাবে দিন দিন মোড়ল সাহেব যদি তার অত্যাচার বাড়াতে থাকে তাহলে তো আমাদের কাজকাম বাদ দিয়ে পথে বসতে হবে। শুনলাম কাল নাকি একবার মোড়ল সবাইকে ডেকে পাঠিয়েছে। কি জন্য ডেকেছে কিছু জানিস? জানলে কি আর বলতাম না, তবে মনে হয় এবার শীতের ফসল থেকে বেশি ভাগ নেওয়ার কথাই বলবে। প্রতিবার যা বলে আর কি। দেখা যাক, আগে কালকে যাক সবাই, তারপর কি বলে দেখা যাবে। আমি গেলাম গো দাদা, আর এক ফোঁটা আছে, শেষ করে বাড়ি যাই। বড্ড খিদে পেয়েছে। ওগো, তুমি এসেছো? যাও, গরু দুটোকে বেঁধে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। গিন্নি, ওদের তাড়াতাড়ি একটু খেতে দাও, অনেক কাজ করিয়েছি। আমি ততক্ষণে পুকুর থেকে একটা ডুব দিয়ে আসি, গা ঘেমে একদম গন্ধ হয়ে গেছে। খা, তোরা না খেলে যে আমরাও খেতে পারবো না। তোদের তো আমি আমার ছোটনের মতো করে দেখি। বাবা, তোমার খেলার সবকিছু এখন একটু গোছাও, তোমার বাবা আসতেছে, একসাথে খাবার খেতে হবে। ঠিক আছে মা, তুমি আমার খাবার আনো, আমি সব গুছিয়ে ফেলছি। কি গো, তোমার মুখটা এমন শুকনো দেখা যাচ্ছে কেন? যে কাজ করে আসলাম তা মুখ শোকাবে না তো কি শোকাবে শুনি? না, মনে হচ্ছে কোনো চিন্তা করতেছো। চিন্তার আর কি কোনো শেষ আছে? খালি চিন্তা আর চিন্তা। বেশি চিন্তা করতে নেই বাবা, বেশি চিন্তা করলে মানুষ পাগল হয়ে যায়। ছোটন ঠিকই বলেছে, কবে দেখবা তুমি চিন্তা করতে করতে পাগল হয়ে গেছো। হলে আর কি করবার বাবা, মোড়ল সাহেব দিনের পর দিন যেভাবে সবার উপর অত্যাচার করা শুরু করেছে, তাতে কদিনই বা ভালো থাকতে পারবো তা কে জানে। কেন, মোড়ল আবার কি বলতেছে? কি বলছে সেই জানে। কাল বলে আবার সবাইকে ডেকেছে, দেখা যাক কি বলে, শুনে আসি। অত চিন্তা ভাবনা বাদ দিয়ে খাও তো তুমি। বলো তো, রান্না কেমন হয়েছে? তুমি যখন রান্না করেছো তখন রান্না তো ভালো হতেই হবে। সত্যি মা, তুমি যেভাবে রান্না করো এইভাবে আর কেউ রান্না করতে পারে না, তাই তো আমি কারোর বাড়িতে কিছু খাইও না। তারপর বল গণেশ, এবার কি চাষ করবি? কোনো চারা টারা কি দিয়েছিস? ভাবছি এবার জমিতে পেঁয়াজ লাগাবো আর খানিক গম বোনাবো। আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। কথা তো ওইটে না, কথা হলো মোড়ল ডেকে কি বলে আগে তাই শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নেব মোড়লের জমিতে চাষ করব না করব না। তা ঠিক বলেছিস, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই তার জমি চাষ করা ছাড়া। আরে মোড়ল তো এইসব অসহায় মানুষের ওপরই সুযোগ নেয়, দেখো কি হয়। সবাই শোনো, মোড়ল মশাই সবাইকে কাল সকালে তার বাড়িতে দেখা করতে বলেছে। যারা এখানে আছো সবাই তো শুনলে, যারা নেয় তোমরা সবাইকে বলে দিও। ও হরি, আরে বলি মোড়ল মশাই কি জন্য ডাকে, কিছু জানো নাকি? হ্যাঁ, কি যে বলিস, আমি জানলে তো এখানেই বলে দিয়ে যেতাম, কাল কষ্ট করে যেতে বলতাম নাকি?
সবার মনে থাকে যেন, কাল সকালে। দেখেছো দাদা, যোগ্য সাকরেদ, একেই বলে চামচা। হ্যাঁ। আরে তা না হলে কি আর হয় নাকি? ও কিন্তু সব জানে বেটা, কিন্তু বলবে না, কারণ মানুষ তো মোড়লের কথা শুনবে, ওর কথা তো আর শুনবে না। কি আর করবার, কালকে সকালে চলো তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে একেবারে মোড়লের ওখানেই দেখা হচ্ছে। ঠিক আছে দাদা। আমি গেলাম রে গণেশ, চায়ের দামটা দিয়ে দিস। একটু মন দিয়ে পড় বাবা, তোকে যে অনেক বড় হতে হবে, বাবার মতো চাষি হলে হবে না। হ্যাঁ, তুমি দেখো মা, আমি একদিন অনেক বড় হব, আমাদের অনেক বড় বাড়ি হবে, গাড়ি হবে, মাঠে জমি হবে। বেঁচে থাক রে বাবা, আশীর্বাদ করি তোর মনের সব আশা পূরণ হোক। তা কি গল্প হচ্ছে দুই মাইপুতি? তুমি চলে এসেছো? কি আর করব, বাইরে থাকতে আর ভালো লাগলো না, তাই তো চলি এলাম। বাবা দেখো, এক জমিতে একসাথে কত কিছু চাষ করা যায়। কই কই দেখি দেখি। আচ্ছা বাবা, তুমি আমাদের জমিতে একসাথে অনেকগুলো ফসল চাষ করতে পারো না? তাহলে তো ভালো হয়। বুদ্ধিটা কিন্তু মন্দ না, আর একসাথে এক জমিতে নানা রকম চাষ করলে একটু বেশি টাকাও পাওয়া যাবে। বেশ বেশ, কাল সকালে আগে মোড়লের কথা শুনে নি, তারপর দেখি কি করা যায়। এবার পড়া বন্ধ করে শুয়ে পড়ো বাবা, অনেক রাত হয়ে গেছে। সবাই শোনো, এবছর তোমরা জমিতে যে ফসল চাষ করবে তার অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে, হ্যাঁ, আর বাকি অর্ধেক তোমাদের। কিন্তু মোড়ল মশাই, অর্ধেক ফসল যদি আপনাকে দিয়ে দিই, তাহলে যে খরচ বাদ দিয়ে আমাদের আর কিছুই থাকবে না। অত কথা আমি বুঝি নে বাপু, এবার আমার অর্ধেক ফসলই লাগবে, তাতে তুমি আমার জমি চাষ করলে করো, না করলে ছেড়ে দাও। এটা কিন্তু অন্যায় মোড়ল মশাই, এত কষ্ট করে সার মাটি দিয়ে ফসল ফলিয়ে যদি অর্ধেক আপনাকেই দিয়ে দিতে হয়, তাহলে আমাদের লাভ কি? অত অন্যায় মন্যায় বুঝি নে বাপু, তোমার ইচ্ছে হলে জমি চাষ করো, না হলে ছেড়ে দাও, বুঝলে? তাই দেব, এভাবে আর আপনার জুলুম সহ্য করব না। এই এই মুখ সামলে কথা বলিস কিন্তু, ছোট লোকের বাচ্চা। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, বেটা ছোট লোক? আহ গণেশ, থাম না, বাদ দে। তুই শোন চামচার বাচ্চা, তুই যদি কোনোদিন আমার সামনে পড়িস, তাহলে তোর খবর আছে বলে দিলাম। কত বড় সাহস দেখেছেন কর্তা, বেটাকে উচিত শিক্ষা দিতে হবে একটু। সবাই আমার কথা তো শুনলে, এবার যার যার বাড়িতে যাও আর মন দিয়ে চাষ করো। যাক, দেখি এবার কি হয়। মোড়ল যদি চালাক হয়, আমিও তার ওপরের চালাক, একসাথে তিন তিনটে ফসল চাষ করে বেটাকে এক ফসলের ভাগ দেব। কি রে গণেশ, কোথায় চললি? এই তো দাদা, যাচ্ছি একটু উত্তরের মাঠে, ওখানে পাশের গাঁয়ের একজনের জমি চাষ করছি। তা তুমি কি চাষ করছো? আমি ফুলকপি, লাউ আর পালং শাক বুনেছি রে। হ্যাঁ, একসাথে তিন তিনটে ফসল, কিন্তু লাউ গাছের তো জাংলা দেওয়া লাগবে। হ্যাঁ রে, জাংলা তো দিতেই হবে, কালই জাংলার কাজ শুরু করব। ওপরের জাংলায় লাউ ধরে থাকবে, নিচে ফুলকপি হবে, চারপাশ দিয়ে পালং শাক হবে। হ্যাঁ, তাহলে তো, হ্যাঁ, যদি সব কিছু ভালো মতো হয়, তাহলে তো তোমার বাম্পার হয়ে যাবে গো। এক পালং শাক বিক্রি করেই তুমি মোড়লের ভাগের পাওনা পরিশোধ করে দিতে পারবে। হ্যাঁ, মোড়ল জানবে নাকি যে আমি কি কি চাষ করেছি? ওকে এই পালং শাকের ভাগই দেব খালি।
ঠিক আছে দাদা, আমি চলি, আমাকে আবার অনেক দূরে যেতে হবে। আমিও বাড়িতেই যাব, কাজ শেষ। দেখেছো বাবা, তোমাকে বলেছিলাম না একসাথে অনেক চাষও করা যায় একই জমিতে, খালি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ রে বাবা, আমি তো তোর মতো লেখাপড়া জানি নে। আমি যদি লেখাপড়া জানতাম তাহলে তো আর আমাকে মাঠে চাষ করতে হতো না। জানো বাবা, চাষ করাই ভালো। এখন দিন দিন মানুষ চাষ করা ছেড়ে দিচ্ছে, সবাই চাকরি বাকরি করবার কথা ভাবে, কিন্তু চাষ বন্ধ হয়ে গেলে তো মানুষ না খেয়ে মরবে। তোর মাথায় তো খালি বুদ্ধি রে বাবা, ভালো করে লেখাপড়া কর, একদিন অনেক বড় হবি। ঠিক আছে বাবা, এখন তুমি গাছ থেকে লাউগুলো কাটা শুরু করো, কাল সকালেই তো সব বাজারে নিয়ে যেতে হবে তোমাকে। কি রে, তুই একসাথে এত ফসল কোথায় পেলি? কোথায় আর পাবো, জমিতে খালি পালং শাক বুনেছিলাম, আর এই লাউ আর ফুলকপি তো কিনে ব্যবসা করছি। ও আচ্ছা আচ্ছা, এই কথা। তা কর্তামশাইয়ের ভাগ বুঝিয়ে দিয়েছিস তো? না না, এখনো দিইনি, এই যে কেনা বেচা করে যাওয়ার পথে দিয়ে যাব। বেশ বেশ, মনে থাকে যেন। আমি গেলাম, হ্যাঁ, আমার আবার দেখতে হবে কে কি নিয়ে এসেছে বাজারে, বুঝলে? এই বেটা হরিকে যদি ধরে কিছু করতে পারতাম তাহলে মনে শান্তি হতো। এই নিন কর্তা, আপনার ভাগের টাকা। এত কম টাকা কেন? আমার তো ভাগে আরো বেশি পাওনা। কি যে বলেন কর্তা, এই কটা টাকা থেকে আপনাকে যদি সব দিয়ে দিই তাহলে আমি বউ বাচ্চা নিয়ে কি খেয়ে বাঁচবো? অত অভিনয় করে লাভ নেই, হরিপদ আমাকে সব বলেছে। তুই জমিতে একসাথে 3টে ফসলের চাষ করেছিলি, তাই শর্ত মোতাবেক আমাকে অর্ধেক দিতে হবে। আপনার থেকে যারা জমি নিয়ে চাষ করে কেউ কি এক জমিতে এক ফসলের বেশি চাষ করেছে? আর আপনি তো বলেননি যে আপনার জমিতে কেউ একসাথে 3 ফসলের চাষ করতে পারবে না। না, তা কেউ করেনি তো, আর আমিও তো বলিনি। তাহলে আমি 3 রকম ফসলের চাষ করেছি না এক রকম ফসলের চাষ করেছি তা দেখেও আপনার কোনো লাভ নেই। সবাই যদি এক ফসলের ভাগ দেয়, আমিও আপনাকে এক ফসলের দামই দেব। ওরে হরি, আজকে তোর জন্য ওই ছোকরা আমাকে সবার সামনে অপমান করে গেল, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। আমার কি দোষ কর্তা? ও যদি বুদ্ধি খাটিয়ে একসাথে 3 ফসলের চাষ করে, সেটা কি আর আমার দোষ? না, সবই আমার দোষ। এবার নে, টাকাগুলো সব নিয়ে ঘরের ভেতরে আয়।